হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে কিমা পরোটার রেসিপি শেয়ার করতে এসেছি। খুবই মজাদার একটা রেসিপি হতে চলেছে, কারণ এই কিমা পরোটাগুলোর বাইরেটা হবে একদম মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা হবে সফট, সাথে থাকছে চিকেন কিমার ফিলিং। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। পরোটার জন্য সবার প্রথমে ময়দার ডোটাকে রেডি করে নিতে হবে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দা 2 কাপ, নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো বা 1 চা চামচ, আর মেল্টেড ঘি অ্যাড করেছি 1 টেবিল চামচ। ঘিটা মেল্টেড ইউজ করার চেষ্টা করবে, অর্থাৎ উষ্ণ গরম ঘি ইউজ করার চেষ্টা করবে। এরপরে প্রয়োজন মতো জল অ্যাড করে করে আমি একটা সফট ডো রেডি করে নিয়েছি। উপর থেকে আবারও 1 টেবিল চামচ সাদা তেল ভালো করে কোট করে দিলাম। এরপরে এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে তৈরি করে নেব আমরা পরোটার ফিলিংটাকে, অর্থাৎ কিমা পরোটার কিমাটা রেডি করে নেব। তার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়াটা গরম হতে এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করেছি প্রথমে 2 টেবিল চামচ। তো তেলটা যখন বেশ গরম হয়ে গিয়েছে এর মধ্যে 1 টেবিল চামচ করে অ্যাড করে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি। এবারে স্প্যাচুলার সাহায্যে দেখো তেলের মধ্যে আদা আর রসুনটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিয়েছি। কাঁচা গন্ধটা যখন সম্পূর্ণ চলে গিয়েছে তখনই এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করছি। 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ভালো করে কিমা বানিয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে রান্না করব যতক্ষণ না এর কালারটা বেশ চেঞ্জ হয়ে যায়। আর দেখো সাইড থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমরা এবারে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চা চামচ, আর নুন দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাদ মতো। নিজেদের ফ্লেভার অনুযায়ী নুনটাকে অ্যাড করে নিতে হবে। আবারও স্প্যাচুলার সাহায্যে সবকিছু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে দেখো বেশ কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে গিয়েছে, আর এর মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ শুকনো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট 5 নেড়েচেড়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি চিকেন ফিলিংটা। এরপরে এর মধ্যে আমি এক এক করে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ বা তারও একটু বেশি অ্যাড করতে পারো, আর পাতিলেবুর রস অ্যাড করেছি 1 টেবিল চামচ। স্প্যাচুলার সাহায্যে আবারও সবকিছু বেশ ভালো করে নেড়ে মিক্স করে এটাকে সাইডে রেখে দিতে হবে। কিমা পরোটার কিমার ফিলিংটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল, তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে একটা পাত্র নিয়েছি, দেখো এর মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ আর ঘি নিয়েছি 3 টেবিল চামচ। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো ঘিটা কিন্তু মেল্টেড, কিন্তু গরম নয়। ঘিটাকে মেল্ট করার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, অথচ সম্পূর্ণ আমি বসে যেতে দিইনি। তো এই দুটোকে একসাথে ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এরপরে ময়দার ডোটাকে নিয়ে চলে এসেছি, আর এটাকে আবারও মিনিট খানেক ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। আজকের আমরা এই যে 2 কাপ ময়দা নিয়েছি, এই 2 কাপ ময়দা থেকে মোট 4টে পরোটা রেডি করব। এবারে দেখো এই পরোটাগুলোর মধ্যে চিকেন ফিলিং দিয়ে রেডি করে নেব। আর তার জন্য এখানে আমি দেখো প্রথমে রুটিটাকে বেলে নিচ্ছি, অল্প একটু ময়দার সাহায্য নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তবে তোমরা চাইলে নর্মাল সাদা তেল দিয়েও এটাকে বেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে রুটিটা একটু লম্বা শেপে বেলেছি, আর একদম কিন্তু পাতলা করে বেলিনি। এরপরে এর মাঝ বরাবর লম্বা করে প্রয়োজন মতো আমি চিকেন কিমা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা কিমাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, গরম ফিলিং একদমই ব্যবহার করা যাবে না। আর রুটিটার চারপাশ থেকে আমরা সেই যে ময়দা আর ঘি দিয়ে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা প্রয়োজন মতো দিয়ে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এই যে ময়দা ঘির মিশ্রণটা এটা সুন্দরভাবে সিল করতে সাহায্য করবে, তাছাড়াও কিন্তু বেশ সুন্দর লেয়ার আনতেও সাহায্য করবে। যেহেতু এটা কিমা পরোটার সাথে সাথে লাচা পরোটাও, সেজন্য এটার মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে। তো এখানে তোমরা দেখতে পেয়েছো আমি দু সাইড থেকে সিল করে নিয়ে রাউন্ড করে একটা লাচা পরোটা লেচি রেডি করে নিয়ে ভালো করে বেলে নিয়েছি। একদম পাতলা করে বেলিনি, একটু মোটা করে বেলে নিয়েছি।
ফ্রাইং প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এর মধ্যে আমি পরোটা দিয়ে দিয়েছি একটা, আর উল্টে পাল্টে লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা শুধু দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে না। এক এক করে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটার জাস্ট লেয়ারগুলো দেখো বন্ধুরা, এখন থেকেই কতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা পরোটাতে কিন্তু একইভাবে লেয়ার পড়েছে। আর প্রত্যেকটা লেয়ারে তো চিকেন ফিলিংয়ে ভরা, খেতে খুবই টেস্টি হবে। আর লেয়ারগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি আর ভিতরটা তেমনই সফট জুসি হবে। আমি পরোটাটা ছুরি দিয়ে কাটছি, তোমরা দেখো আওয়াজটা শুনলেই বুঝতে পারবে পরোটাগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। অবশ্যই আমি ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তোমরাও বাড়িতে ট্রাই করবে। ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে হোক বা ডিনারে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু জুড়ি মেলা ভার অনেক মজার খেতে হয়। বাইরেটা ক্রিস্পি, ভিতরে পুরে ঠাসা আর সফট। অনেক টেস্টি একটা পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়াও একটা রেস্টুরেন্টের মতো লাচা পরোটার রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে গিয়ে চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আজকের আমার এই কিমা পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও, তাহলে ভবিষ্যতেও আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।